নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই একটা বারুদের মতো। ওনাকে যখন দেখেছি যে বিএনপির সাথে জোটবদ্ধ যখন হবে কথা চলতেছিল, তখন তো জামাত ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলছে আপনাদের কাছে ফুটেজ থাকার কথা। মানে জামাত ইসলামকে পারে তো একেবারে ধুয়ে ফেলে, ওয়াশ করে দেয়, বাংলা ওয়াশ করে দেয়। এখন যেহেতু জামাত ইসলামের 11 দলীয় জোটের সাথে তাদের জোট হয়েছে, বিএনপিকে তো একটু ওয়াশ করবেই, এটা বাংলা ওয়াশ। নাসিরউদ্দিন পাটোয়ারি এটাই করেন, স্বভাবজাত প্রক্রিয়া। উনি একজন আছে, তারপরে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ ভাই একজন আছেন, ওরা কথা বলেনই ওভাবে। এখন গাঁজা খাই নাকি অন্য কিছু খাই, সেটা আসলে যারা খায় এরা ভালো বলতে পারবে। যেমন আমার কাছে তো একসময় মনে হতো রাশেদ ভাই, দেখবেন যে নুরু ভাই শতবার মার খাইছে না, রাশেদকে কোনোদিন একটা লাঠির বাড়ি খাইতে দেখছেন? আমার তো মনে হইতো যে উনি কী করতো, যখন ওই সভা সমাবেশ হইতো রাশেদ ভাই মনে হয় কলকাতা হারবাল খাইয়ে আসতো। আসলে কি হইতো, দৌড়ে খুব বেশি জোর বাড়তো। আমরা এই জন্য ওনাকে সবাই মানে আমাদের মাঝে দৌড় রাশেদ বলতাম। এখন আমরা কি কোনো সময় মিডিয়ার সামনে বলেছি যে রাশেদ ভাই কলকাতা হারবাল খাইতো? না, এগুলো বলা যাবে না, কারণ আমি তো কলকাতা হারবাল খাই নাই, টেস্টও করি নাই, আমি এগুলো বলতে পারি না। এখন রাশেদ ভাই কিংবা আমতারেক যেই হোক, এরা সম্ভবত এর কাছাকাছি আছে, গাজা না পাক ওই ইয়াবার কাছাকাছি আছে, ইয়াবা না পাক মদের কাছাকাছি আছে, কিংবা মস্তিষ্ক বিকৃতি হয় এরকম কোনো কিছুর কাছাকাছি আছে, নাইলে এই কথাগুলো বলার কথা না। আমি সরকারে আছি, সরকারের প্রশংসা করব, আমি বিরোধী দলে আছি, সরকারের সমালোচনা করব, এটা তো হওয়ার কথা, তাই না? এখন আপনি হুট করে বলে দিচ্ছেন, সমালোচনা যে করতেছে তার সমালোচনার জবাব না দিয়ে কি বলতেছেন, সে মনে হয় গাঁজা খায়। আপনারাও কি কি খাইতেন আমরা এগুলো জানতাম, কিন্তু বলতাম না, কারণ রাজনীতিতে শালীনতার বাইরে কথাবার্তা বলাটা একেবারে দ্বন্দ্ব।